হঠাৎ করে গাজা থেকে ফিলিস্তিনির সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের উপর হামলা চালিয়েছে। দক্ষিণ ইসরায়েলে তারা ঢুকে গিয়েছে, কিছু এলাকার নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ফিলিস্তিনি অস্ত্রধারীরা ইসরায়েলের শহর সদেরতের রাস্তায় পথচারীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করছে। গাজা থেকে এই শহরের দূরত্ব মাত্র 1 মাইল। হামাস দাবি করেছে তারা অন্তত ৩৫ জন ইসরায়েলিকে বন্দী করেছে। ১০০ জন ইসরায়েলিকে হত্যা করেছে এখন পর্যন্ত। অন্যদিকে ইসরায়েলের পাল্টা হামলায় ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছে এখন পর্যন্ত। হামাস বলছে যে ৫,০০০-এরও বেশি রকেট ছুঁড়েছে তারা ইসরায়েলে, অর্থাৎ সমুদ্র, স্থলপথ এবং আকাশপথে অস্ত্রধারীরা ইসরায়েলে ঢুকে পড়েছে। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং বলছেন যে আমরা যুদ্ধের মধ্যে আছি, এটা যুদ্ধের সময়। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে খুব খারাপ কিছু ঘটতে যাচ্ছে, মারাত্মক কিছু ঘটতে যাচ্ছে। এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব। তো এখানে মধ্যপ্রাচ্যের মানচিত্রে এটি হলো সৌদি আরব, এটি হলো জর্ডান, এটি হলো ইসরায়েল এবং ফিলিস্তিন, এটি হলো লেবানন, এরপর এদিকে সিরিয়া, এখানে ইরাক, এদিকে ইরান, এটি হলো তুরস্ক, এদিকে আছে মিশর। তো এখানে আরও ভালো করে দেখতে পাচ্ছেন, এটি হলো ইসরায়েল, এটি হলো গাজা এই এলাকাটি, আর এটি হলো পশ্চিম তীর। এই গাজা এবং এই পশ্চিম তীরে মূলত ফিলিস্তিনি জনগণ বসবাস করে, বাকি অংশে ইসরায়েলিরা বসবাস করে। পশ্চিম তীরের অনেক এলাকায় ইসরায়েলিরাও বসবাস করে, তবে গাজাতে শুধু ফিলিস্তিনিরা বসবাস করে। এখানে দেখতে পাচ্ছেন এটি হলো পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংক, আর এখানেই রয়েছে জেরুজালেম। এটি হলো গাজা। গাজা থেকে হামলা চালিয়েছে হামাস ইসরায়েলের বিভিন্ন অংশে, বিশেষ করে গাজার আশেপাশের এলাকায়। তারা গাজা থেকে ইসরায়েলে ঢুকে গিয়েছে এবং অনেক ইসরায়েলিকে হত্যা করেছে, কিছু ইসরায়েলিকে বন্দী করেছে। আমরা জানি এখন পর্যন্ত আরব দেশগুলোর সাথে ইসরায়েলের মোট 4টি যুদ্ধ হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এই যুদ্ধগুলো নিয়ে বিস্তারিত ভিডিও আছে আমার চ্যানেলে। ফিলিস্তিন এবং ইসরায়েলের মূল সমস্যা নিয়ে বিস্তারিত ভিডিও আছে, তাই আজকের ভিডিওতে বিস্তারিত কোনো কিছুই বলবো না, শুধুমাত্র বর্তমান প্রেক্ষাপট বিশ্লেষণ করব। তো এখানে দেখতে পাচ্ছেন একসময় এই ইসরায়েল এবং ফিলিস্তিন বর্তমান যে জায়গায় আছে সেখানের বেশিরভাগ অংশে ফিলিস্তিনিরা বসবাস করত। 1946 সালের অবস্থা এটি। এরপর ইসরায়েল নামক একটি দেশ প্রতিষ্ঠা হলো। তারপর আস্তে আস্তে ইসরায়েল দখল করতে শুরু করলো ফিলিস্তিনি জনগণের জায়গা। 1967 সাল পর্যন্ত ইসরায়েল প্রায় বেশিরভাগ এলাকা দখল করে নিল এবং ফিলিস্তিনিরা গাজা এবং পশ্চিম তীরে আবদ্ধ হয়ে গেল। আমরা বলছি যে হামাস আক্রমণ চালিয়েছে গাজা থেকে ইসরায়েলের উপর। এখন প্রশ্ন হলো হামাসকে। দেখুন, ফিলিস্তিনিদের 2টি সংগঠন রয়েছে, একটি হলো হামাস এবং অন্যটি হলো ফাতা। হামাস বর্তমানে গাজা নিয়ন্ত্রণ করে, অন্যদিকে ফাতা মূলত পশ্চিম তীরে যে ফিলিস্তিনি জনগণ আছে তাদেরকে নিয়ন্ত্রণ করে থাকে, সেখানে তাদের একটি সরকার রয়েছে। তবে হামাসকে বিশ্বের অনেক দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে, তবে মুসলিম দেশগুলো হামাসকে একটি মিলিটারি উইং বা সশস্ত্র দল হিসেবেই চিহ্নিত করে। যেমন তুরস্কের সাথে হামাসের অনেক ভালো রিলেশন রয়েছে, হামাসের অনেক বড় বড় নেতা তুরস্কে থাকে। আর অন্যদিকে ফাতা মূলত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন অর্থাৎ PLO এর নেতৃত্ব দিয়ে থাকে, এবং আমি আগেই বলেছি যে তারা ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীরকে শাসন করে। তারা ভায়োলেন্স পছন্দ করে না, তারা মনে করে যে শান্তিপূর্ণ উপায়ে এই ইসরায়েল এবং ফিলিস্তিনির সমস্যার সমাধান সম্ভব। অন্যদিকে হামাস তার উল্টো, হামাস মনে করে যে যুদ্ধ ছাড়া এই সমস্যার সমাধান হবে না। শনিবার সকালে হামাস আক্রমণ শুরু করেছে ইসরায়েলের উপর এবং এই অপারেশনের নাম দিয়েছে অপারেশন আল আকসা ফ্লাড। এবং এই আক্রমণটি ছিল অনেক মারাত্মক, কারণ ৫,০০০ রকেট ফায়ার করেছে হামাস ইসরায়েলের উপর এবং 3 দিক থেকে হামাস আক্রমণ করেছে ইসরায়েলের উপর, যা নজিরবিহীন। অর্থাৎ এমনভাবে আক্রমণ এর আগে কখনোই হয়নি। অন্যদিকে ইসরায়েলও এই হামলার জবাব দিতে অপারেশন আয়রন সোর্ড চালু করেছে, অর্থাৎ সে পাল্টা আক্রমণ শুরু করেছে গাজায়। পশ্চিম তীরেও ছোটখাটো আক্রমণ হচ্ছে ফিলিস্তিনের জনগণের উপর, সেখানেও কয়েকজন ফিলিস্তিনি মারা গিয়েছে। এখন প্রশ্ন হলো যে এই আক্রমণগুলো কোথায় হচ্ছে। আমি আগেই বলেছি যে ইসরায়েলের দক্ষিণ দিকে অর্থাৎ গাজার আশেপাশের এলাকায় মূলত হামাসের যোদ্ধারা ঢুকে গিয়েছে, তবে রকেট হামলা ইসরায়েলের বিভিন্ন জায়গায় হয়েছে। সর্বশেষ কতজন মারা গিয়েছে? এই ভিডিও রেকর্ড করছি শনিবার রাত 12টায়।
এখন পর্যন্ত ইসরায়েলের প্রায় 100 জন ইসরায়েলি মারা গিয়েছে, অন্যদিকে ফিলিস্তিনের প্রায় 198 জন মারা গিয়েছে। ইসরায়েলের পুলিশের প্রধান বলছেন যে 21টি জায়গায় এই যুদ্ধ চলছে, অর্থাৎ দক্ষিণ ইসরায়েলের 21টি জায়গায় মূলত ফিলিস্তিনি যোদ্ধারা ঢুকে গিয়েছে, হামাসের যোদ্ধারা ঢুকে গিয়েছে এবং সেখানে ইসরায়েলের বাহিনীর সাথে তাদের যুদ্ধ চলছে। এখন প্রশ্ন হলো যে হামাস কেন আক্রমণ করল ইসরায়েলের উপর? হামাসের মুখপাত্র বলেছেন যে দশকের পর দশক ধরে ফিলিস্তিনের জনগণের উপর চালানো হত্যাযজ্ঞের জবাবে এই সামরিক অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, আমরা চাই আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় ফিলিস্তিনি জনগণের উপর এবং আমাদের পবিত্র স্থাপনা আল আকসায় ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধের উদ্যোগ নেবে। এগুলোই হামাসের এই অভিযানের কারণ। এর আগে হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ বলেন, দুনিয়ার বুকে সর্বশেষ দখলদারত্বের অবসানে সবচেয়ে বড় যুদ্ধের দিন আজ। এছাড়াও আরব এবং মুসলিম দেশগুলোকে এই যুদ্ধে অংশ নেয়ার জন্য আহ্বান জানিয়েছে হামাস। হামাসের আরেক নেতা বলেছেন যে যেসব আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে, এই অভিযান তাদের জন্যও এক ধরনের বার্তা। হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, আল আকসার মর্যাদা রক্ষায় আমরা এই যুদ্ধ শুরু করেছি। হামাস বলছে যে আমরা অনেক ইসরায়েলিকে বন্দী করেছি, আর এদেরকে মুক্ত করার বিনিময়ে আমাদের যেসব নেতাকে ইসরায়েলিরা বন্দী করে রেখেছে তাদেরকে ছুটিয়ে নেব আমরা। অর্থাৎ অনেক ইসরায়েলিকে তারা বন্দী করে রেখেছে ইসরায়েলে ঢুকে, যা নজিরবিহীন। এর আগে কখনোই এরকম হয়নি। এখন প্রশ্ন হলো, ইসরায়েলের সরকার কি বলছে? ইসরায়েলের সরকার বলছে যে আমরা যুদ্ধের মধ্যে আছি, অর্থাৎ যুদ্ধাবস্থা জারি করা হয়েছে এবং এই যুদ্ধে আমরা জয়ী হব। এখন প্রশ্ন হলো, ইসরায়েলে এত বড় আক্রমণ হলো, ইসরায়েলের বড় ভাই কি বলছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র বা আমেরিকা কি বলছে? যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একে অপরের অংশ। এদের সম্পর্ক নিয়েও আমার বিস্তারিত ভিডিও আছে, তাই এখানে আর বিস্তারিত বলবো না। তবে বাইডেন বলেছেন যা কিছু দরকার, ইসরায়েলকে রক্ষার জন্য যা কিছু দরকার তাই করা হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বাইডেনের কাছ থেকে পারমিশন নিচ্ছে, আমার কিন্তু একটি বড় অভিযান চালাতে হবে, টাকা পয়সা লাগলে তুমি আমাকে দিবে। অর্থাৎ ধারণা করা হচ্ছে ফিলিস্তিনিদের উপর খুব বড় ধরনের আক্রমণ হতে যাচ্ছে। আল জাজিরা বলছে যে প্রায় 1000 ফিলিস্তিনি অর্থাৎ হামাসের যোদ্ধা ইসরায়েলে ঢুকে গিয়েছে। ইসরায়েলের সাবেক জাস্টিস মিনিস্টার বলছেন যে এত বড় হামলা হলো, কিন্তু ইসরায়েলের এত শক্তিশালী ইন্টেলিজেন্স, এত শক্তিশালী গোয়েন্দা সংস্থা, এত শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা কিছুই কেন বুঝতে পারল না, এর তদন্ত করা হবে। অর্থাৎ এই যুদ্ধ শেষ হলে, এই অবস্থা শেষ হলে এই যে ইন্টেলিজেন্স ফেইলুর, এটার বিষয়ে তদন্ত করা হবে এবং এর পেছনে কি কারণ ছিল তা বের করা হবে। অনেকেই এই ঘটনাকে মিডল ইস্টে অর্থাৎ মধ্যপ্রাচ্যে গেম চেঞ্জার বলে অভিহিত করছেন। অর্থাৎ মধ্যপ্রাচ্যের রাজনীতি পুরোপুরি বদলে যাবে বলে ধারণা করা হচ্ছে। কারণ আগেই বলেছি আমি, নজিরবিহীন হামলা হয়েছে ইসরায়েলে, এর আগে কখনোই এরকম হয়নি। ইউরোপিয়ান কমিশন কি বলছে? ইউরোপিয়ান কমিশন এই হামলাকে নিন্দা জানিয়েছে। স্বাভাবিকভাবেই পশ্চিমা মিত্র যারা আছে, অর্থাৎ ইসরায়েলের বন্ধু যারা আছে, তারা সবাই এই হামলাকে নিন্দা জানাচ্ছে। মিশর কি বলছে? মিশর হলো ইসরায়েলের পাশের দেশ, ইসরায়েল এবং ফিলিস্তিনের। মিশর বলছে এই যে যুদ্ধ শুরু হয়েছে তার মারাত্মক পরিণাম ভোগ করতে হবে সবাইকে। ফ্রান্স বলছে যে ইসরায়েলের উপর সন্ত্রাসী হামলা হয়েছে এবং আমরা শক্তভাবে এর নিন্দা জানাই। লেবাননে থাকা হিজবুল্লাহ কি বলছে? হিজবুল্লাহর সাথে হামাসের কানেকশন রয়েছে তা আমরা জানি। হিজবুল্লাহ এই হামলাকে স্বাগত জানিয়েছে এবং হামাসের প্রশংসা করছে। হিজবুল্লাহ আরও বলছে যে যারা ইসরায়েলের সাথে সম্পর্ক নরমাল করছে, যে আরব দেশগুলো, এই হামলা তাদের জন্য একটি বার্তা। ইরান কি বলছে? ইরানও এই হামলাকে স্বাগত জানিয়েছে, অর্থাৎ হামাসের যে হামলা ইসরায়েলের উপর সেটিকে স্বাগত জানিয়েছে। তারা বলছে যে আমরা সবসময় আছি এই হামাসের যোদ্ধাদের সাথে। পিএলও কি বলছে? অর্থাৎ পশ্চিম তীরে ফাতার নেতৃত্বে ফিলিস্তিনের যে সরকার আছে তারা কি বলছে? তারা বলছে যে ইসরায়েলের দখলদারিত্ব শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ আমাদের জায়গা যে দখল করে রেখেছে ইসরায়েল, এগুলোর সমাধান না হওয়া পর্যন্ত এই অঞ্চলে শান্তি আসবে না। অর্থাৎ তারা কোনো পক্ষকে দোষারোপ করছে না, মাঝামাঝি একটি অবস্থান নিয়েছে। ন্যাটো কি বলছে? ন্যাটো ইসরায়েলের বন্ধু। ন্যাটো বলছে যে হামাসের যে সন্ত্রাসী হামলা, এই হামলার নিন্দা জানাই আমরা। ইসরায়েলের অধিকার আছে ইসরায়েলের উপর যে হামলা হয়েছে সেটাকে ডিফেন্ড করার। রাশিয়া কি বলছে? রাশিয়া বলছে যে আমরা সব পক্ষকে এসব আক্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। সৌদি আরব বলছে যে যত দ্রুত সম্ভব এই যুদ্ধ বন্ধ করো।
তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত তারা উভয় পক্ষই বলছে যে এ ধরনের কাজ বন্ধ করা উচিত, অর্থাৎ একজনের উপর আরেকজনের যে হামলা তা চলতে দেয়া যায় না, তা শেষ করতে হবে। যুক্তরাষ্ট্র কি বলছে? আগেই বলেছি যুক্তরাষ্ট্রের অংশ হলো ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করার জন্য যা প্রয়োজন তাই করবে। যদি সেনা পাঠাতে হয় পাঠাবে, যদি টাকার প্রয়োজন হয় টাকা দেবে, অস্ত্রের প্রয়োজন হলে অস্ত্র দেবে। যুক্তরাষ্ট্র কি পরিমাণ টাকা, অস্ত্র এবং অন্যান্য সাহায্য ইসরায়েলকে করে থাকে সেটি নিয়ে আমার বিস্তারিত একটি ভিডিও আছে। তো প্রাথমিকভাবে যেসব সংবাদ আমরা পেয়েছি সেটির উপর ভিত্তি করেই এই ভিডিও বানানো হয়েছে। সামনে যদি কোনো গুরুত্বপূর্ণ খবর আসে অবশ্যই আমরা সেটি নিয়ে কথা বলবো। ধন্যবাদ।